গুড মর্নিং সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। দেখো সকাল সকাল চলে এসেছি, এখন বাজে 6টা 10। আর এখানে ছেলের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি, এই যে স্কুলে যাবে তার জন্য এখানে খিচুড়ি। আর এখানে খিচুড়িটা সম্বরা দেবো। তো দেখো খিচুড়িটা সম্বরা দিয়ে দিচ্ছি ঝটপট করে, খুব ফাস্ট কাজ, খালি খিচুড়ি করব। আর হচ্ছে এই দেখো দিয়ে দিলাম সম্বরা, আর দিয়ে এবারে দিয়ে দেবো সিটি। এবারে খিচুড়িটাতে সিটি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে খিচুড়ি। তো সুন্দর লবণ হলুদ সমস্ত কিছু দিয়ে দিয়েছি, দিয়ে আর এটা সম্বরা দিয়ে দিলাম। এবারে সিটি মেরে দেবো। টাইম একেবারেই নেই, খুব কম সময়ের মধ্যে করতে হচ্ছে। চলো ঝটপট করে এটাকে সিটি দিয়ে দিই। দেখো প্রেশার লাগিয়ে দিয়েছি, এবারে প্রেশারে সিটি দিব। এটা সিটি পড়ুক, আমি এই গ্যাসে কিছু একটা করার চেষ্টা করি। খিচুড়ি আর আলু ভাজা করে দিলাম, একদম অর্ধেকটা আলু একটু লম্বা লম্বা করে বেশ মচমচা করে ভেজে দিয়েছি। আর খিচুড়ি, ওর প্রচণ্ড মাথা ব্যথা হয়েছে আজকে, কালকে রাত্রির থেকেই মাথা ব্যথা। খিচুড়ির আগে একটা গ্যাসের ট্যাবলেট দিয়ে দিয়েছিলাম খালি পেটে, তারপরে হচ্ছে খিচুড়িটা খাইয়ে একটা মাথা ব্যথার হাফ ট্যাবলেট খাইয়ে দিলাম। মানে পাওয়ারটা একটু বেশি ছিল, আমার মাথা ব্যথা হলে আনতাম, সেখানে ওকে একটু খাইয়ে দিলাম। আর না হলে পরীক্ষা দিতে পারবে না, মানে ভীষণ মাথা ব্যথা করছে, মাথা ব্যথা একদম অস্থির হয়ে যাচ্ছিল। তো মাঝে মাঝে ওর ওই মানে হাফ কপাল আর কি মাথা ব্যথাটা হচ্ছে দেখছি। এখন চোখের জন্য হচ্ছে না কি হচ্ছে দেখি, একবার দেখাতে হবে, চোখের ডাক্তার একটু দেখিয়ে নিতে হবে। আর ও পুরো মোজা পড়ছে, পুরো রেডি হয়ে গেছে। ওর বাবা বাইরে গাড়ির জন্য দাঁড়িয়ে আছে, মানে গাড়িটা আসলেই বেল বাজাবে, তো ও রেডি হচ্ছে। তো রেডি হয়ে এখন জুতো পরছে, জুতো পরে চলে যাবে। তো ওর বাবার দাঁড়িয়ে থাকে, তার কারণ হচ্ছে গাড়িটা যাতে চলে না যায়, পাশ হয়ে গেলে আবার অন্য জায়গায় গিয়ে উঠতে হয়। তো ওর বাবা দাঁড় করানোর জন্য দাঁড়িয়ে থাকে, যে না কাউকে না দেখলে হয়তো ভাববে যে যাবে না, ওই জন্য গাড়িটা তাহলে চলে যাবে। ওই জন্য ওর বাবা গিয়ে আগে দাঁড়ায়, আর আমি এদিকে রেডি করে ওকে খাইয়ে দাইয়ে একদম পাঠিয়ে দিই। আর সকালবেলাটা আমিই খাইয়ে দিই, কেননা না হলে দেরি করবে ও। সকালটা মানে স্কুল মানে যতক্ষণ না গাড়িতে তুলতে পারি ততক্ষণ ভীষণ চাপ হয়ে যায়, মানে এত টাপ না। 6:30 বাজে বেরিয়ে পড়লো। খিচুড়ি খাওয়ালাম, খিচুড়ি করে দিলাম প্রেশারে সিটি দিয়ে, মুগ ডাল দিয়ে তুলাই পাঞ্জার চাল দিয়ে জিরে শুকনো লঙ্কা সম্বরা দিয়ে খিচুড়ি করে দিলাম। আর হচ্ছে একটু মানে আলু ভাজা, মানে একটা আলুর অর্ধেকটা ভেজে দিলাম মচমচা করে। আর চিড়ে ভাজা চানাচুর দিয়ে চিনি দিয়ে চিড়ে ভাজা দিলাম টিফিন। চিড়েটা ভালো করে ভেজে ওর মধ্যে একটু চিনি একটু লবণ আর একটু চানাচুর দিয়ে টিফিন দিলাম। আর প্রচণ্ড ওর মাথা ব্যথা, কালকে রাত্রির থেকেই বলছিল। তো প্রথমে ওষুধ দিইনি, প্রথমে ভাবছিলাম দিব না ওষুধ, এমনি হয়তো কমে যাবে। তো এবারে তারপরে ব্যাপার হচ্ছে যে দিলাম, কিন্তু তার কারণ একটাই যে গিয়ে আবার পরীক্ষাটা ভালো মতো না হলে দিতে পারবে না, পরীক্ষাটা খারাপ হয়ে যাবে। এখনও ঘুম থেকে উঠে এখনও বলছে যে মাথা ব্যথা। আর দেখো আমি সকাল চলে এসেছি তোমাদের সামনে, কোনোদিনও আমি এরকম সকালে আসি না, তো মানে ফ্রন্ট ক্যামেরায় আজকে হচ্ছে আসলাম। তো একদম উস্কো খুস্কো হয়ে আছি, চুলটুল আচারানো কিচ্ছু হয়নি, জাস্ট খালি বাসি কাজটা করে বাসি ঘর দুয়ার পরিষ্কার করে উত্তোতানের আগে খাবার দাবার করলাম। আর হচ্ছে এখন হচ্ছে চা খাবো, তারপরে হচ্ছে এই ঘর দুয়ার পরিষ্কার করবো। আর আজকে তো বৃহস্পতিবার, বুঝতেই পারছো প্রচুর চাপ, বৃহস্পতিবারের পুজো, তারপরে আবার তোতান স্কুল থেকে আসলেই আবার অনামিকা চলে আসবে ড্রয়িং করাতে। তো চলো ঝটপট করে বিছানাপত্রগুলো তুলি, ঝটপট করে কাজকর্মগুলো করি, স্নান করি, পুজো করি, প্রচুর কাজ আছে, প্রচুর কাজ অপেক্ষা করছে। চলো ঝটপট করে করি। সে রাত্রেবেলা যেন শুতেই যেন সকাল হয়ে যায়, এত তাড়াতাড়ি সকাল হয়ে যায়। চলো তুতানকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর স্কুলে পাঠিয়ে দিয়ে ব্রাশ করে নিলাম, ব্রাশটা করেছিলাম না তাড়াহুড়োতে। আর ব্রাশ করে এখন বসিয়ে দিয়েছি চায়ের জল। তো চায়ের জল ফুটছে, এখন চা করব, একটু আদা দেবো। আর বাটির হ্যান্ডেলটা খুলে গেছে, দেখো বাটির হ্যান্ডেলটা লাগিয়ে নিয়ে আসতে হবে। তোমরা হয়তো ভাববে যে ভাঙা বাটিতে করছি, ভাঙা বাটি না, এই বাটির হ্যান্ডেলগুলো না মাঝতে স্ক্রুগুলো যখন ঢিল হয়ে যায় তখন বাটির হ্যান্ডেলটা ভেঙে যায়। তো বাটির হ্যান্ডেলটা ভেঙে গেছে, দোকানে দিলেই লাগিয়ে দেবে। তো এখন হচ্ছে চা করছি, চা করে নিয়ে তবে চা খাবো। তো চলো চাটা করতে থাকি। চায়ের জলে দিয়ে দিয়েছি আদা দিয়ে একটু জলটাকে ফুটাবো। এটা বিনা চিনির চা হচ্ছে আমার জন্য। আর একটু চায়ের লিকার দিয়ে তারপরে অল্প একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো লাল চাটা করে নিই, তারপরে দুধ চা করবো ওর বাবার জন্য। ওর বাবা একদম লাল চা পছন্দ করে না, তো ওকে দুধ চা করে দেবো, আমি লাল চা খাচ্ছি।
আমি লাল চাই প্রতিদিন খাই। তো চলো আদাটা দিয়ে ফোটানো হয়ে গেছে, এবারে একটু চা চিনি দিই, সরি চিনি তো দিব না, চা দিই। চায়ের লিকার দিয়ে দিয়েছি, লিকার দিয়ে চাটাকে এখন একটু ফুটিয়ে নিচ্ছি, এখন ছেঁকে নেব। এই যে এখানে রেডি করে রেখেছি গ্লাস, আমি চায়ের কাচের গ্লাসে চা খাই, তো এখানে গ্লাস রেডি করে রেখেছি। আর এখানে চাটা ফুটে গেছে, এবারে চাটা ছেঁকে নেব। চাটা ছেঁকে নিয়ে তারপরে দুধ চাটা বসাবো। দুধটা বসিয়ে দিয়েছি কালকে, দই মানে দইটা দিনের বেলায় বসিয়ে দিয়েছিলাম, ওই জন্য দুধটা অনেকটা এখানে। আর কালকে দুধওয়ালা ঠাকুরের ওখানে দুধটা দেয়নি, সম্পূর্ণ দুধটা এখানে ঢেলে দিয়েছে, ঠাকুরের বাটি ফাঁকায় পড়ে আছে। আর এখানে দুধ চায়ের জন্য দেখো দুধ জল বসিয়ে দিয়েছি, তো এটা এখন একটু ফুটুক, আদাটাও আছে, আদা দেওয়া দুধ জল ফুটে তারপরে চিনিটাও দিয়ে দিয়েছি, হাফ চামচ চিনি দিয়েছি, খুব অল্প। আর এখানে দুধটা ভালো করে ফুটুক, সিম করে দিব দুধ চা করে, তারপরে চা খেয়ে তারপরে হচ্ছে দেখি অনেকটা দুধ আছে তো একটু পায়েস করার ইচ্ছে আছে, যদি সময় পাই তাহলে একটু পায়েস করব। আর দই তো বসানোই আছে, দইটা বসিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, দইটা মানে বসে গেছে, তো ঠান্ডা করার জন্য ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, একটু ঠান্ডা হলে না ভালো লাগে খেতে। তো চলো, ঘরে পাতা দই বেশ সুন্দর, গরমের দিন মানে ফাইন, শশা কুচি দিয়ে একটু বিট নুন দিয়ে অসাধারণ খেতে লাগে। দই কিন্তু চিনি নিই না একটুকু, একটু বিট নুন দিই আর একটু শশা কুচি করে দিই। আর বাকি ওরা তুতানো আমার মতো করে খায়, আর ওর বাবা একটু গুড় দিয়ে খায়, দইয়ের মধ্যে একটু গুড় নিয়ে নেয়, গুড় দিয়ে খায়। তো চলো বন্ধুরা, চাটা করি, দুধ চাটা করি, আর এদিকে দুধটাও গরম হোক ধীরে ধীরে, তারপরে চা খাই, তারপরে বাকি কাজগুলো শেয়ার করবো তোমাদের সাথে। তুতানকে তুলে দিয়ে এসে চায়ের ব্যবস্থা করে নিয়েছি। দেখো আমার লাল চা, আর ওর বাবার জন্য দুধ চা, আর ও একটু ছোলা কিনে এনে রেখেছে, ভাজা ছোলা, সেই ছোলা দিয়ে মুড়ি খাবে। আর এই পাশে বসে মাসি তরকারি কাটছে, মাসি তরকারি কেটে দেয় আমাকে প্রতিদিন। আমি মাসির সাথে কথা বলেছি যে মাসি আমার খুব চাপ হয়ে যাচ্ছে, তুমি সকালবেলা ওই বাড়িতে যাওয়ার আগে আমাকে একটু তরকারিটা কেটে দিয়ে গেলে ভালো হয়। মাসি বলেছে ঠিক আছে বোমা, আমি করে দিব। তো মাসি প্রতিদিন আসে, এখন এসে সকাল সকাল তরকারিটা কেটে দিয়ে যায়। তো মাসি আসলে বেশ সুবিধাই হয়, মানে একটু হাতের কাজ করে দিলে সুবিধা হয়। আর মাসিকে যা হয় একটু দিয়ে দিই, মাসি যেটা বলে যেটা চাই, মনে করো তরকারি কাটলো আজকে, সেই হিসাবে একটু দিয়ে দিলাম, কোনোদিন একটু আটা মেখে দিল, সেই হিসাবে একটু দিয়ে দিলাম। একটা মানুষ যদি শুধু কাজের জন্য না, একটা মানুষ যদি একটা মানুষের কাছে আসে না, তাহলে ভাবতে হবে তার প্রতি তার ভালোবাসা আছে, সে ভালোবাসা পায় বলে আসে বা ভালোবাসে বলে আসে। এবং কেউ আসলে না ভালো লাগে, দুটো সে যেই হোক না কেন, দুটো কথা বলা, গল্প করা, মজা করা। এখন তো প্রত্যেকটা মানুষই সবাই একা একা বাড়িতে থাকে, কাজকর্ম, ছেলে পেলে, স্কুল, পড়াশোনা সব এগুলো নিয়েই ব্যস্ত। তো কেউ যদি আসে তাহলে সত্যিই ভালো লাগে, সে যে মানেরই লোক হোক। তো সত্যি কথা আমার তো এগুলো ভীষণই ভালো লাগে, জানি না কার কি ভালো লাগে কার কি ভালো লাগে না। আমার কেউ আসলে বসলে থাকলে গল্প করলে আমার ভালো লাগে, এবং তাকে আমার এক কাপ চা দিতেও কোনো সময় মনে হয় না যে আমার অনেক খরচা হয়ে যাচ্ছে, তাকে কোনো খাবার দিতেও আমার মনে হয় না যে অনেকগুলো খরচা হয়ে যাচ্ছে। তো আমার যা থাকে মনে করেন বাঁচে আমি দিয়ে দিই। তারপরে চা তো খাওয়াই, একটা মানুষ আসলে চা খাওয়াবো না এটা কোনোদিনও হতে পারে না। মানুষের মানে ভগবানের আছে যে নারায়ণ সেবাই, নরনারায়ণ সেবাই হচ্ছে সব থেকে বড় সেবা। তো আমি যদি একটা মানুষকে খাওয়াতে পারি, একটা চা একটা বিস্কুটও যদি তাকে দিতে পারি, সেটাও তার কাছ থেকে কিছুটা হলেও আশীর্বাদ ফেরত পাওয়া, অন্য কিছু আর ফেরত পাওয়া না। তো দেখো আমাকে সত্যি সত্যি ভালোবাসে এবং আমার কাছে আসে মাসি মাঝে মধ্যে, আমিও আমার কাছে যতটুকু যথাসাধ্য আমি দেওয়ার চেষ্টা করি। আমি যতটুকু কাজ করে তার বাবদে আমি টাকাও দিই, জামা কাপড়, প্রচুর জামা কাপড় দিই। আমার ছেলেদের জামা কাপড় ছোট হয়ে যায়, কোনোদিনও ছেড়ে না, রঙও ওঠে না, কিচ্ছু হয় না। এত ভালো ভালো জামা কাপড় ব্যাগ ভরে ভরে মাসিকে দিই, মাসি নিয়ে যায়। তো এই হলো ব্যাপার। তো মাসি আসে আমার কাছে, ভালোবেসে আসে। আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি একটু পায়েস, পায়েসটা করবো, তার কারণ হচ্ছে কালকে দই আমার আছেই, কালকে দইটা খাওয়া হয়নি, দুধ দিতে অনেক আছে, তো আজকে দুধটা অনেকটা পরিমাণ, তো ওই জন্য আজকে দুধটা দিয়ে পায়েস বসিয়ে দিয়েছি। আর পায়েসটা হচ্ছে গুড় দিয়ে রুটির সাথে খাওয়ার জন্য। তো রুটিটা আজকে নিজে করবো না, রুটিটা করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে যেহেতু বৃহস্পতিবার। তো রুটিটা হচ্ছে আপাতত স্টক, ওই ঘরের কাজকর্মগুলো করি, তারপরে রুটিটা কিনে এনেছি, রুটি আর তরকারি, আর পায়েসটা আমি বাড়িতে করছি। আর এদিকে মাসিকে চা করে দিয়েছি, মাসি আমার সাথে গল্প করছে আর হাসছে যে বৌমা তোমার ভিডিওতে আমি যাব, আমাকে দেখা যাবে? আমি যে হ্যাঁ তোমাকে সবাই দেখতে পাবে। তো বলছে সত্যি সত্যি? আমি যে হ্যাঁ সত্যি সত্যি। তো মাসির কাজ করে চলে গেছে, আমারও ওদিকের কাজকর্ম হয়ে গেছে, এখন চলে এসেছি বিছানা তুলতে।
করতে আর বিছানাগুলো গুছিয়ে নিয়ে চলে যাব অন্য কোনো কাজ করতে। তো দেখো বিছানা তোলার সাথে সাথেই সবার খিদে পেয়ে গেছে, জল খাওয়ারের টাইম হয়ে গেছে আর আমার পায়েসও হয়ে গেছে। পায়েস করে বাবান, রূপ আর হচ্ছে ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি পায়েস, রুটি আর তরকারি। তো এই হচ্ছে আজকে সকালের জল খাবার। আর ওরা জল খাবার খেয়ে আর বাকি যেটুকু কাজকর্ম আছে, সবজি তো কাটা আছেই, মাসি তো কেটে দিয়ে গেছে সবজিটা। তো ভাবছি স্নান করে এসে সবজিটা বসিয়ে দেবো একটা উনুনে, আর দুটো উনুনে দুটো তরকারি বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে আমি চলে যাব স্নান করতে। স্নান করে চলে এসেছি, সিম করা থাকবে, রান্না হতে থাকবে। আর স্নান করে তারপরে হচ্ছে এখন হচ্ছে রান্না বসিয়ে দেবো অর্ধেক মানে বাঁধাকপিটা বসিয়ে দিব। বাঁধাকপিটা হচ্ছে লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে চলে যাব আর পুজো ঘরে পুজো করব। আর এদিকে বাঁধাকপিও হয়ে যাবে, পুজোও হয়ে যাবে। তো সমস্ত সবজি আমার কেটে ধুয়ে রেডি করা আছে একদম। আর জলখাবার তো হয়েই গেছে, তোমাদেরকে তো দেখিয়েই দিয়েছি জলখাবার। আজকে জলখাবারে কি খেয়েছে ওরা। আর এখন হচ্ছে তুতান স্কুল থেকে চলে আসলো, তোমাদেরকে দেখিয়েছিলাম সকালবেলা তুতানের স্কুল যাওয়া। তো পরীক্ষা দিয়ে চলে এলো, 2 সাবজেক্ট পরীক্ষা হলো। আর বাকি আছে আর 2 দিন, 10 আর 11, তাহলেই পরীক্ষা শেষ হয়ে যাবে। আর এখন হচ্ছে তাহলে চলো রান্নাটা বসিয়ে দিই ঝটঝট করে। আর রান্না বসিয়ে দিয়ে পুজো করতে থাকি। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে পুজো করতে একটু সময় লাগবে। আর পুজো করতে যেহেতু সময় লাগবে, ওই জন্য বাঁধাকপিটা আর মিশানো তরকারিটা দুটোই হয়ে যাবে। দুটো কড়াইয়ে দুটো বসিয়ে দিয়ে তারপরে যাব। তো চলো এখন যাই, রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে পুজো করি। এই যে দেখো সবজিগুলো কাটা আছে, এখানে বাঁধাকপি কাটা আছে, এখানে আলু কাটা আছে, বাঁধাকপির আলু, এখানে মিষ্টি কুমড়ো একটু সেদ্ধ দিব আজকে। আর হচ্ছে শশা কেটে রেখেছি, এখানে ধনেপাতা কাটা আছে, আর এখানে কাটা আছে মিশানো সবজি। তো এই আজকে রান্না হবে। আর মাছ করব না, 3 পিস মাছের ঝোল তুলে রেখে দিয়েছি আজকের জন্য। আজকে যেহেতু মাছ করব না বলে বারবার সমস্ত রান্না করতে ভালো লাগে না। তো অনেকগুলো বৃহস্পতিবারে পুজো করতে অনেকটা সময় লাগবে। তো ওই জন্য ভাবছি যে এখন হচ্ছে এইসব করে, ডাল সেদ্ধ হয়ে গেছে, ডাল সিটি দিয়ে রেখেছি, তাহলে পরে শুধু ভাত করে নিলেই হয়ে যাবে। পুজো করতে করতে আমার এই দুটো রান্না হয়ে যাবে। তো এই যে তুতান স্কুল থেকে চলে এসেছে আর ও এখন খাবে রুটি তরকারি। তো রুটি তরকারি আর পায়েস করেছি, পায়েস খাবে। তো চলো এই যে খাবারটা রেডি করছি ওর, তো এখন ওকে দিব খেতে। বাঁধাকপিটা ছেড়ে দিয়েছি, জিরে সম্রা আর কাঁচা লঙ্কা দিয়েছি, জিরে আর কাঁচা লঙ্কা সম্রা দিয়েছি। আর এই যে আলুটা এখন ভেজে নেবো একটু, আলুটা ভাজার পর বাঁধাকপিটা ছেড়ে ঢাকা দিয়ে দিব লবণ হলুদ দিয়ে আমি পুজো করতে যাব। আর এই যে প্রেসার কুকারে ডাল সিটি দিয়ে রেখেছি, প্রেসার কুকারে ডাল সিটি দেওয়া হয়ে গেছে। তুতান খাচ্ছে আম, পায়েস, রুটি। দেখো রান্না বসিয়ে দিয়েছি একদম, এটা লবণ হলুদ দিয়ে এখন ঢাকা দিয়ে দিব। আর এইটাও লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিব। এটার মধ্যে বিট দিয়েছি, দেখো বিটের জন্য একদম কালারটা কি ফাইন হয়ে আসছে, লাল লাল সবুজ মিষ্টি কুমড়ার মানে কমলা কালার, সমস্ত কিছু দিয়ে বেশ সুন্দর লাগছে তরকারিগুলো দেখতে। তো চলো রান্নাঘরের কাজ মোটামুটি শেষ, এখন ঢাকা দিয়ে দিই, সিম করে দিই একদম। আর সিমে রান্না হবে, বেশ সুন্দর হয়। সিম করে রান্না করলে বেশ টেস্টি হয়। বাঁধাকপিটা একদম মজে যাবে, পুজো করতে তো আমার সময় লাগবে। পুজো করতে করতে বাঁধাকপিটা অনেকক্ষণ ধরে মানে হবে, তো একদম মজে যাবে। একদম লবণ হলুদ দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো লবণ হলুদে সেদ্ধ হওয়া কিন্তু আলাদা, আর প্রেসার কুকারে সিটি দিয়ে বাঁধাকপি রান্না করা কিন্তু একদম টেস্ট হয় না। ওই জন্য আমি কোনো সময় বাঁধাকপি প্রেসার কুকারে সিটি দিয়ে রান্না করি না, আমি হচ্ছে লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিই। দিনের রান্নাবাড়ি শেষ করার সাথে সাথে খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। তোমাদের সাথে তো আর আসতে পারিনি, ইলেকট্রিক মিস্ত্রি এসেছিলো কাজ করতে, আর আমি করছিলাম পুজো, সেগুলো আর শেয়ার করতে পারিনি। তো খাওয়া দাওয়াটাও অনেক বেলা হয়ে গেছিলো, ওই জন্য আর সমস্ত কিছু ওগুলো শেয়ার করিনি। তো একেবারে চলে এসেছি রাতের রান্নাতে। তো দুপুরবেলা যেহেতু বাঁধাকপি হয়েছিল আর মিশানো তরকারি, ডাল, তো ওগুলো মোটামুটি সকালবেলা উঠেই গেছে। তো এখন করে নিলাম হচ্ছে সোয়াবিন আলু দিয়ে একদম কষা কষা বলতে ওরা জল দিতে দিবে না, একদম মশলা দিয়ে মাখা, পেঁয়াজ রসুন সমস্ত কিছু। আর তুতান ধনেপাতাটা পছন্দ করে না, ওই জন্য তুতানেরটা তুলে নিচ্ছি। আর তারপরে ধনেপাতাটা আমি মেশাবো, সাইডে দিয়ে রেখেছি। অল্প একটু ধনেপাতা দিয়েছিলাম আগে, আর তুতান বেশি করে দিতে দেবে না, ও একদম পছন্দ করে না ধনেপাতা। তো এখন হচ্ছে রাতের খাওয়া দাওয়া, দেখো ওদের 2 ভাইকে দিয়ে দিয়েছি। আর ওর বাবা তো এগুলো কিচ্ছু খায় না, দুধ রুটি খায়। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।